হরে কৃষ্ণ এভরিওয়ান, আমি প্রশান্ত তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের পেখে আমি তো অনেকই ভালো আছি। তো আজকে বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য প্রথমে এক প্যাকেট চাল খুলে নিয়েছি, সেখানে আধা গোটা চালের আধা কিলো চালের আমি কিন্তু বিরিয়ানিটা আজকে বানাবো। আর সবজি হবে সোয়া চাপ আর সোয়াবিন দিয়ে সবজিটা। তো এইদিকে দেখো সোয়া চাপটা আমি ভেজে নিচ্ছি, আর আলুটা কিন্তু আমার ভাজা হয়েছে লাল লাল করে, সোয়া চাপটাও লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর তারপরে এদিকে এক গ্যাসে বসিয়ে দিয়েছি অন্নটার জন্য সেখানে জল বসিয়েছি, জলের মধ্যে লবণ দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি। হ্যাঁ, তোমরা চাইলে লেবুটা কিন্তু দিতে পারো, আমি দেইনি, দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তো রাইসটা চড়িয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু আমি সবজির জন্য মশলাটা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি জিরা সম্বাদ দিয়েছি, সেখানে টমেটো পেস্ট করে রাখলাম সেটা দিয়েছি। তারপরে সেখানে দই, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম পেস্ট, সেটা দিয়ে দিয়েছি। সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপরে সোয়াবিন আর সোয়া চাপ আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি। দেখো কত সুন্দর সবজি হয়েছে। লাস্টে কিন্তু একটু বাটার দিয়ে দিলাম, খেতে কিন্তু একটু টেস্ট হয়। গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দিকে দমে বসানোর জন্য হাঁড়িতে প্রথমে মাখিয়ে নিয়েছি ঘি, তারপরে দিয়েছি একটু অন্ন, তারপরে সোয়া চাপের সবজিটা দিয়েছি, কেওড়ার জল, মিঠা আতর আর গোলাপ জল আর বিরিয়ানি মশলা দিয়েছি। বারবার করে একটা লেয়ার দিয়েছি। তারপর লাস্টে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে হাঁড়িটাকে বন্ধ করে নিয়েছি। আটা মেখে রেখেছিলাম, আটা দিয়ে যাতে হাওয়াটা বাড়ির থেকে না বেরিয়ে যায়। দেখো কত সুন্দর আমাদের বিরিয়ানি হয়েছে, আর ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে। তো আমি এখন প্রসাদ পাচ্ছি। তো খেয়ে দেখলাম, ফার্স্ট টাইম বানালাম, ফার্স্ট টাইম হিসেবে খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়ি কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। রাধে।